আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আমরা ভোর সকালে এসেছি আজকে আলুর জমিতে। সো সকালবেলা যারা ভোর সকালে মাঠে যান কিংবা জমি দেখতে যান, অনেক ফসল ফলান্তি যা আছে সব কিছু দেখতে যান, তারা মূলত জানেন সকালবেলা মাঠটি দেখতে কি পরিমাণ সুন্দর লাগে। মূলত যারা মাঠে যান তারাই বুঝতে পারবেন শীতের সকালে আলুর জমিতে আলু দেখতে কীরকম লাগে। গাছটাও অনেক ভেজা ভেজা থাকে, অতিরিক্ত শীতের কারণে আকাশ থেকে উষ্ণ পড়ে, পাতাগুলো সব ভিজে ভিজে থাকে। আর মূলত সকালে গেলেই বুঝতে পারবেন জমিতে ওষুধ দেওয়া লাগবে কি লাগবে না, সেচ দেওয়া লাগবে কি লাগবে না। মূলত কৃষক যারা তারা সকালবেলায় যায়, গিয়ে জমির খবর নেয়, দেখে আসে কীরকম কী আছে। এখন মূলত দেখতেছেন আমার একটা ছোট ভাই ওই পাশে আলু সেচ দিচ্ছে। মূলত আমরা তার কাছে যাব, গিয়ে দেখব সে কিভাবে আলু জমিতে পানি দিচ্ছে, কিভাবে কি করতেছে। আসেন সবাইকে দেখায়। মূলত এটাই আমার ছোট ভাইয়ের জমি। সে ভোর সকালে এসে গ্রাম্য ভাষায় শ্যালো বলে, শ্যালো থেকে পানি নিয়ে জমিতে দিচ্ছে। তো অল্প পরিমাণ পানি দিচ্ছে, কারণ বেশি পরিমাণ পানি দিলে ওই শীতের কালে আলু ফসলটি নষ্ট হয়ে যাবে। তাই অল্প কিছু সামান্য পরিমাণ করে পানি দিচ্ছে। পরবর্তীতে আবারও সেচ দেওয়া হবে 7 দিন পর, 8 দিন পর, যেমন লাগে আর কি। মূলত যদি রোদ একটু বেশি হয় তাইলে মনে করেন যে 5 দিন 6 দিন এর ভিতরে জমির সব পানি শুকিয়ে যায়, তখন মূলত আবারও সেচ দেওয়া হয়। আর যদি শীত একটু বেশি হয় তাহলে মনে করেন 8 দিন 9 দিন হয়ে যায়, এমনকি 10 দিনও পার হতে পারে, তারপরে মূলত সেচ দেওয়া হয়। তো আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ থানায় পিরপ ইউনিয়ন আমাদের ইউনিয়ন। তো এই জায়গায় অনেক পরিমাণ জমিতে আমরা আলু লাগাইছি, পুরা মাঠ আলুতে ভর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু আলু আর আলু। তো জমিতে যে পরিমাণ শস্য থাকার কথা সেই পরিমাণ শস্য আমাদের এখানে নাই। সো আমরা মূলত আলুর সময় আলুই লাগাই। অনেক জায়গা আছে যে জায়গায় শস্য ফলায়, কিন্তু আমরা মনে করেন যে এখানে আলু বেশি হয়, তো সেই জন্য আলু এই জায়গায় লাগাই। আসুন আমার দাদুর থেকে আলু সম্পর্কে কিছু জানা যাক। এই খেতে তো আলুর ক্ষেত সকালে দেখতে কিরকম লাগতেছে? হ্যাঁ, কিরকম লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো। আলুর মতি গতি কি পরে? আলুর মতে মতে ভালো, কিন্তু দাম কি হবে জানি না। তো শোনা যাচ্ছে আলুর দাম বাড়তি হচ্ছে। তাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই ছিল আমার দাদু থেকে জানা কিছু খবর। আর এখন দেখাতে যাচ্ছি মূলত ধানের চারা, যেগুলা ধানের চারা রোপণ করছে এগুলা মাঠ থেকে উঠানো হবে। উঠানোর পরে যে আলুর জমি আছে এগুলা আলু হইলে আলু উঠানোর পরে এগুলা ধানের চারা সব লাগানো হইবে। মূলত দেখছেন ধানের অবস্থা, এটা ঘন কুয়াশার কারণে, অতিরিক্ত শীতের কারণে এরম হয়ে গেছে। তো মূলত অতিরিক্ত শীতের কারণে একটা পদ্ধতি নিয়েছিল, ওপরে পলি দেখতে পাচ্ছেন, পলি দিছিল। মূলত পলি দেওয়ার কারণে এই অবস্থা হয়ে গেছে, কারণ বাইরে রোদ পাচ্ছে না, আবহাওয়া কোনো কিছু পাচ্ছে না, এই জন্যই এরকম পরিস্থিতি হয়ে গেছে। তো এটাই মূলত ধানের চারা, যেগুলা আলু উঠানোর পরে মাঠে লাগানো হবে। প্রত্যেকটা জমিতে এরকম চারা লাগানো হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে শস্য, যেটা মূলত আমাদের পুরা মাঠ জুড়ে নেই, কিছু কিছু জায়গায় শস্য আছে, একেবারে নাই বলতেও চলে কিছু কিছু জায়গায়। এখন আমার সামনে দেখতেছেন পানি যাচ্ছে না, এটা মূলত গ্রাম অঞ্চলে এটাকে শ্যালো বলে কিংবা ডিপ বলে, কেউ কেউ আবার বরেন্দ্র বলে। এটা দিয়েই মূলত পানি উঠানো হয়। পানি উঠায়া
পুরা মাঠে এটা দিয়ে পানি সাপ্লাই করা হয়। মূলত এই সেলর পানি দিয়েই পুরো মাঠে ফসল ফলানো হয়, সেচ দেওয়া হয়। এটা দিয়েই মূলত পানির কাজ সব কিছু কমপ্লিট হয়, এটা দিয়েই সব কিছু করা হয়। মূলত আলু কিভাবে ফলানো হয়, সেচ দেওয়া হয়, সব কিছু আপনাদের দেখালাম। যদি সব কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লেগে থাকে।